وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনি কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনি বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজের বেদান হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত সব ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, লুকাইয়া জাহিরা, ছোট বড়, আগের পিছে যত গুনাহ কাটা করেছি সব গুনাহ কাটা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ কাটা করব না, শিরিক করব না, বেদাত করব না, অসুবাদ করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, হত্যা করব না, কাহার উপর তহমত লাগাব না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গাঁজা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বিদআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনি খলিফাদের ওসিলায় আমি বিদআত হইলাম। কদমে মসলকে আহমদ শফিকের হাতে তরিকায়ে চিশতিয়া, চিশতিয়া শামিলিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا
আদায় করব সবাই হাত উঠাই সবাই বলি ইনশাআল্লাহ আমরা কাজা নামাজকে আদায় করব সবাই বলি ইনশাআল্লাহ হালাল তরিকায় চলব সবাই বলি ইনশাআল্লাহ আমরা যাবতীয় হারাম কর্ম থেকে বাঁচিয়ে থাকবো সবাই বলি ইনশাআল্লাহ যাবতীয় কর্ম থেকে আমরা বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ যাবতীয় মাদক দ্রব্য থেকে বর্জন করবো আমরা ইনশাআল্লাহ যাবতীয় হিরোইন জুস আমরা বর্জন করবো ইনশাআল্লাহ ঘুষ আমরা বর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ শরীফ সকালে 100 বার বিকালে 100 বার দৈনিক 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ব সবাই বলি ইনশাআল্লাহ দিনে 200 বার মাঝামাঝি 500 বার 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়ে 50 বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন যারা সারা জান্নাতে নসিব হয়ে যাবে ওই সময় ইমানের সাথে মওত হবে বলে আওলাদ হবে বিজয় কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি বললে কার জামাত পয়দা হইতে পারবেন জোরে বলেন সুবহানাল্লাহ মাঝামাঝি 500 বার 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাইদুল যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কুল আল্লাহ শরীফের যাকাত আমরা দিব 1,24,000 ইনশাআল্লাহ কুল আইওয়াল কাফিরুনের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কুল আউযু বিরাব্বিল নাসের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতুল কুরসির যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের রাসূল যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিনের যাকাত আমরা একটা দিব দুইটা দিব তিনটা দিব চারটা দিব পাঁচটা দিব সাইরুলের যাকাত যদি আমরা দিয়া দেই আয়াতুল কুরসির যাকাত আমরা যদি দিয়া দেই আমানার রাসূল যাকাত আমরা যদি দিয়া দেই এই সমস্ত সাইরুলের যাকাত দেওয়ার পরে এত কাজ করবে কারেন্টের মতো কাজ করবে শুনে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুল আল্লাহ শরীফ সবার পড়লে লোকে ঈমানের সাথে মওত হবে মওতের সময় কালিমা নসিব হয়ে যেতে পারে মওতের সময় ঈমানের সাথে মওত হবে বলি আওলাদ করে ভিতরে আল্লাহর ওলিগণ কিয়ামত পর্যন্ত পয়দা হইতে পারবেন শুনে বলেন সুবহানাল্লাহ সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 আল্লাহু আকবার 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 আল্লাহু আকবার 100 বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার সবাই হোক একবার দিলে জানে পড়িলে আসমানের জমিনের ভিতর যত জায়গা খালি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দিয়া পড়িলে আল্লাহু আকবার আসমানের জমিনের ভিতরে যত জায়গা খালি আছে সব জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভুল দিয়া পড়ি দিলে এবার জোরে বল সুবহানাল্লাহ বিকালে 600 তাসবিহাত আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ 200 বার 500 বার 1000 বার কুল আল্লাহ চলে 600 তাসবিহ সকালে বিকালে পড়ে আপনার মধ্যে পুরিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে একটার মতো রূপ শিফা হয়ে যেতে পারে এইশের মতো রূপ শিফা হয়ে যেতে পারে বড় বেমারের মতো রূপ শিফা হয়ে যেতে পারে বড়বাড়ির মতো রূপ শিফা হয়ে যেতে পারে সুরে বলো সুবহানাল্লাহ সকালে বিকালে 100 ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সকালে 100 বার বিকালে 100 বার
ইস্তেগফার যত পড়বেন যেখানে মধ্যে বরকত হবে, মালের মধ্যে বরকত হবে, আওলাদের মধ্যে বরকত হবে, কুওয়াতে ঈমানিয়া পয়দা হবে, কুওয়াতে কলবিয়া পয়দা হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইস্তেগফার করিলে 3 বার যদি ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনার খাতা এবং গুনার বোঝা যদি আপনার উপরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মেহেরবানি করিয়া সমুদ্রের ফেনা পরিমাণ গুনার খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। এবার ছেলে সুবহানাল্লাহ। সকালে সোয়ার বিকালে 100 বার পড়িবে তো সকালে 100 বার বিকালে 100 বার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পেজে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির উপরে 10 রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা। বেশি পড়িয়া দেখো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারামি জিয়ারতে বেশি হয়ে যেতে পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিনে লোকটার শাফাআত ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে খাবে সুনান নবীর জিয়ারত বেশি হয়ে যেতে পারে। আমরা দুরূদ শরীফ বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা বিল্লাহি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মুমিন আল্লাহ আল্লাহ জানেওয়ালা জমিনের উপর মওজুদ থাকবে। একজন মুমিন আল্লাহ আল্লাহ জানেওয়ালা জমিনের উপরে মওজুদ থাকবে। একজন মুমিন আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা জমিনের উপরে মওজুদ থাকবে। কিয়ামত সংঘটিত হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর জিকির করলে 100 ভাগ হওয়া যায়। আল্লাহর জিকির বললে রিজকের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির বললে মালের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির বললে औलाদের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির বললে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির বললে কুওয়াতে কলবিয়া পয়দা হয়। আল্লাহর জিকির বললে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির বললে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির বললে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির বললে আল্লাহর রহমত নৈকট্য লাভ হয়। আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে। আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করনে ওয়ালা মধ্যে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। সূরা সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি 13 বছর ওয়াদা শুনে আইওয়াল নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ সকল তুমি জানো মুখে আর বুকের কবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন পর জীবনের মধ্যে তোমাদের কামিয়াবি নেমে আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন तमाम জিকির থেকে আফজাল জিকির হলো আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির থেকে আফজাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কলিমান জিকির করলে আমি সাবান হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় নগর অঞ্চলের মুসলমান জানিয়া রাখো এই কলিমাতে মুতাকাত এত বরকত এত কুওয়াত এত শক্তি নিহিত রয়েছে 85 86 87 বছরের বুড়া বেটা সারাটা জীবন কুফরির মধ্যে মুবতলা রইল দিন পূজার সময় যাইল বেটায়া মসজিদের ইমাম সাহেবের বলল দিন পূজার সময় হয়ে গেছে আমাকে ইসলামের শান্তির তলে দাখিল ফরমাও ইমাম বেটা বললেন ও মুরব্বি বেটা 85 86 87 বছরের মুরব্বি বেটা তুমি ইসলামের মধ্যে দাখিল হইতে গেলে গোসল করিয়া করে আও নয়া কাপড় থাকলে নয়া কাপড় বেঁধে দাও বেটা বাড়ি থেকে না গোসল করিয়া ইলা নয়া কাপড় পিন্ধিয়া ইলা ইমাম সাহেব বলল বাবা রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটা তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যেমন বেটা সকাল 6টায় ইসলামের শান্তির তলে দাখিল হইল 12টায় বেটার ইন্তেকাল হয়ে গেল এই বেটার কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলেইবা জান্নাতের টুকরা বানায় দিলেইবা সুবহানাল্লাহ এই কলিমা এত শক্তি এত কুওয়াত সুবহানাল্লাহ দয়া করে মাওলানা ইমাম কিসমত নাই সোনার নবীর চাচা যান মুহাব্বতের চাচা যান হওয়ার পর ঈমান নসিব হয় নাই ঈমান কিসমত নাই ইমামুল মুওয়াহহিদিন আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান আযর ঈমান নসিব হয় নাই ঈমান কিসমত নাই হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কেনানের ঈমান নসিব হয় নাই বিবি জানের ঈমান নসিব হয় নাই ঈমান কিসমত নাই হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জানের ঈমান নসিব হয় নাই আমরা কিসমত ঈমান আছি এটাই নগর জায়গা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কি আমরা বাড়িতে ঈমান 5,500 মাইল দূরে নবীর জামানাত থেকে আমাদের জামানাত তাকরিবান 1500 বছরের বাজার জামানা আমরা নসিব হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দাদেরকে আমি ডান দিক থেকে আক্রমণ করব তোমার বান্দাদেরকে আমি বাম দিক থেকে আক্রমণ করব ও আল্লাহ তোমার বান্দা
বান্দাদেরকে আমি সামনের দিক থেকে আক্রমণ করবো, তোমার বান্দাদেরকে আমি পিছনের দিক থেকে আক্রমণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তানে আমার মুশরিকিন বলতে কাঁদে কিচ্ছু করতে পারবি না। কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মুহাব্বতের চাচাজান, নবীজির মায়ার চাচাজান আবু তালিবের ইন্তেকালের সময় নবীজির না খাওয়া হয় সুন্নাহ ফিল্লা বিল্লাহ। নবী জগতের চাচাজান, আমি বাপ হারা মানুষ, মা হারা মানুষ, দাদা হারা মানুষ, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনার সাগর আমি চাই, আপনার সাগর আমি যাওয়ার সাহায্য করি। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাগর চাওয়ার বিনিময়ে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করব না, খাওয়াবো না, লাগে না। আবু তালিবের ইন্তেকালের সময় আসিয়াছে, মনোযোগ মহতের সময় সুনাম নবীজি দাঁড়া গেলেন, ইয়া বললেন, কুলিয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মহব্বতের চাচাজান, আপনি একবার তাকবীর দিলে জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতুল জাকিন হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু তালিব ঈমান লইয়া এটা তত্ত্বমত্তর কথা। আবু জাহেল সন্তানি দুশমন হইয়া হাজির হয়ে গেল, বড় বেশু মানুষ। আবু জাহেলের পুত্রী ছিল, পুত্রের আয়নাতি। আবু জাহেলের নবীজির হক জানত, আবু জেহেল নবীজি সত্য বলিয়া জানত, কিন্তু মানত না করিয়াও মানত না। আবু জেহেল কইল, আবু তালিব শরম করে নানি, বাপ দাদার মযহব তৈয়া, বাপ দাদার তরিকা তৈয়া, বাপ দাদার লাইন তৈয়া, বাতিজার ধর্ম, বাতিজার মত, বাতিজার ধর্ম, বাতিজার তরিকা লইয়া তুমি মনে থাকেনি। আবু তালিব কইল, বাতিজা যে কথা পেশ করলাই, আমি তোমার কথাটা মানতে পারলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে উঠিয়ে গেছে, চক্ষুর পানি টানে দাঁড়াইলাম। দরবাজার দারুজনের কো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে মুলাকাত হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো কেমন এখানে? এলে আমার মহব্বতের জানান রাসূলুর সময় আমি এমন কথা পেশ করলাম, এই কথা না মানলে দুনিয়ার কোন মায়ের সন্তান, দুনিয়ার কোন বাবার সন্তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমার চাচা জান আমাকে না খাওয়াইল, না ফিল্লা বিল্লাহ, এমনকি আমার মেয়ে ফাতিমা যদি কলিমা না পড়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমার চাচা জান গ্রহণ করল না, কবুল করল না, ঘুরে দিলা। এই জন্য আমি গুনাহগারি করতেছি, জিকির বলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, সুন্নতে সালেহ তারা সালেহ গুনা, সুন্নতে সালেহ তারা সালেহ গুনা। ভালো মানুষের সঙ্গে সঙ্গ ইখতিয়ার করলে বলা বলার উপায় আছে, বন্ধ মানুষের সঙ্গে সুহবত ইখতিয়ার করলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবু জেহেলের যিনি বন্ধুত্ব ছিল, আবু জেহেলের ওয়াসওয়াসা আবু তালিবের কলবের মধ্যে প্রভাব বিস্তার করে লাইল।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাল্লাযী ইউমাসসিসু ফীহি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল রাস। জিন্নাত শয়তান মানুষ, শয়তান তাকিয়া একগুলো জিন্নাত আছে, মানুষ আছে, মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা করে। আবু জেহেলের ওয়াসওয়াসা আবু তালিবের কলবের মধ্যে আসর করে গেল। নবী দিয়ে সারে সারে খান্দিদার ও মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর শিবালার ও আয়াত দিয়ে পাঠাইছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যারে পছন্দ করুন তারে আপনি হেদায়েত দিলে বারাকা না। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন যারে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হেদায়েত দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আজই আমরা নসিব হয়ে গেছে শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ করতেছে। রাত দুপুরে দেওয়ার সময়, রাত দিবার সময় কলিমার জিকির 200 বার, 500 বার, 1000 বার জিকির করিয়া হুজুর আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাসী মানুষ তাদের কলব, তাদের অন্তঃকরণ, তাদের হৃদয় আল্লাহর জিকিরে আরাম পায়, তাদের হৃদয়, তাদের কলব আল্লাহর ইয়াদি শান্তি পায়। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তারা যখন জিকির করবে তাদের কলব, তাদের হৃদয়, তাদের আত্মা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানব জাতি ও মুমিন মুসলমান, মানব জাতি খুশুসান মুমিন মুসলমান, তুমি জানিয়ে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের প্রশান্তি, কলবের আরাম, কলবের সুকুন হলো আল্লাহর জিকিরের ভিতরে। সুবহানাল্লাহ। আইতিবার সময় যদি আমরা কলিমার জিকির 200 500 বার জিকির করিয়া উঠি, ঘুমো আমরা মারা যাই দমদারে মৌতের সমাজের নসিব হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ বচন হবে, বাক্য হবে, তার জিন্দেগীর সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলবো বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানিয়ে দিলে। রাসূলের বল সুবহানাল্লাহ। সামান্য জিকির বলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়ি বড় বড় এই সমস্ত সবাই আমার শরীর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বৈর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া কলিমার জিকির করতাম। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আল রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, সাহেব মাল হলে যাকাত আদায় করো। অনেকে নামাজ পড়ে যাকাত দেয় না, অনেকে যাকাত দেয় নামাজ পড়ে না। নামাজও পড়ে যায়, যাকাত করো জইলে যাকাত দিতে হয়। সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর কথা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করলে ওয়ালাদের সাথে রুকু করো, অর্থাৎ মা জামাতে নামাজ আদায় করো। আমরা ফজর নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই ইনশাআল্লাহ। আমরা
ফজর নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমরা ইশার নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তাহজ্জুদের নামাজ আমরা আদায় করতাম 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আমরা ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত বাদাল ফজর 2:20 মিনিট পরে আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। আমরা চাশতের নামাজ 9:30 থেকে 10টার ভিতরে আমরা 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করতাম ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আওয়াবিনার নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। দেখবাই জিন্দেগি এত সুন্দর হয়ে যাবে সবাই ইনশাআল্লাহ। আজকের সবক হইল 60টা। কয়টা? 60টা। আজকের সবক কয়টা? 60টা। একটা হইল নামাজ, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে নিতাম সবাই ইনশাআল্লাহ। নবী যে ফরমায় আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চক্ষুর ঠান্ডা, নামাজ আমার চক্ষুর ঠান্ডা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। আপনার কাছে ঈমান তো আছে বলে পরিচয় হবে। আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাতি ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাতি। নামাজ হলো দিনের কুটি, দিনের সদর। মান আকামাহা ফাকাদ আকামাতি, যে আপনার নামাজকে পড়লো, প্রতিষ্ঠা করলো, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাতি, যে আপনার নামাজকে তরক করে দিল, সে যেন দ্বীনকে হদম করে দিল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল। 1 নম্বর সবক হইল আমরা নামাজ আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম সবাই ইনশাআল্লাহ। আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন আমরা মুআমালা মুআশারা সবটা হালাল তরিকায় সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর সবক হইল যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চললাম, যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চললাম, যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করতাম সবাই ইনশাআল্লাহ। অবস্থাকে হিরোইন, জোশ, ইয়াবা সহ যাবতীয় মাদক দ্রব্য আমরা সমাজ থাকিয়া দূরীভূত করার চেষ্টা চালিয়ে যাইতাম, নিজেও সরিয়ে যাইতাম সবাই ইনশাআল্লাহ। সারা উত্তর ভারত সমাজ সংস্কারের জন্য যাবতীয় অপকর্ম, যাবতীয় মাদক দ্রব্য, মদ, গাঁজা, আফিম, হেরোইন, চুন, সুদ, ঘুষ ইত্যাদি অপকর্মটাকে আমরা সমাজ বাঁচিয়ে রাখার জন্য আমরা জায়গায় জায়গায় সোসাইটি বানায়া, সমিতি বানায়া, কমিটি বানায়া, আপনারা মিঠাইনগরবাসী যাবে মসজিদের কর্তৃপক্ষে আমি ইজাজত দিয়ে গেলাম, আপনারা 100 জন যুবক লইয়া একটা কমিটি বানাইবেন মাদক দ্রব্য বর্জনের জন্য। যাবতীয় অপকর্মটাকে আমরা সমাজ বাঁচার জন্য সবাই হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। 4 নম্বর সবক হইল আল্লাহর জিকির। আমরা যদি আল্লাহর জিকির করিয়া যাই, আমি লম্বা বলার তাকত নাই, শক্তিও নাই, বয়স আমার 65, আমার পুরান লোকে আমি রাখি 2 হয় না। 1 ফায়দা হইল আমার একটু সাহায্য হইল, 2 নম্বর ফায়দা হইল মানুষের লোকে পরিচয় হয়ে গেল। এরপরে আমার দোয়া হতো ভালো বক্তা না, ইনশাআল্লাহ ভালো বক্তা আপনারা দোয়া করবেন। আর আপনার গোষ্ঠী ফিরাকির গোষ্ঠী, আমার গোষ্ঠী 120 জন হাফিজ কোরআন। আমার মাদ্রাসার দারোর এক ঘর আছে, আমার দাদার ভুয়া
মানে কি আমার ইগু এটা কি বিলে ইগু এটা আমার দাদার পুরা বিলে ইগু হওয়া না বিলে ইগু যাইতো মানে 2000 বছর হইতো একমাত্র মইনুল বেটা আমার গোষ্ঠীর গড়ে সব হাফিজে কোরআন। আমরা লস্কর গোষ্ঠীর মানুষ, লস্কর করি তা হাজারে হাজার টাকা, আমরা প্রায় ৬০০ বছরের পুরানা বাসিন্দা। আমরা পূর্বপুরুষ তাই নিজ হাতে মুন্সি কমরউদ্দিন শাহ নিজ হাতে কোরআন শরীফ লিখিত আর কোরআন শরীফের নুসখা বানাইয়া আমরা অঞ্চলের বড় বড় মসজিদও ফাটাইয়া দিচ্ছি। যাই হোক, আমার বাপরা তো সবে ছিল গোবিন্দপুরী সাহেবের গোবিন্দপুরী সাহেব, বাদশাহী সাহেব আর আমার বদরপুরী সাহেব, এই ৩ সাহেব পুরা উত্তর পূর্ব ভারত সিংহ আসলাম। আমার দাদা পিতারে চিনি কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহ তরিকত ওলিকুল শিরোমণি বিশ্বমন্ডিত মুহাদ্দিস কবির আল্লামা হুসেন আহমদ বেলভী রাহমাতুল্লাহ আলাইহি সাড়ে 17 বছর মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস 25 বছর দারুল উলুম দেওবন্দ বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস। জোরে বল সুবহানাল্লাহ। আসামবাসীর লোকে বড় মহব্বত আসলো দাদা পীর সাহেব, গোবিন্দপুরী সাহেব, বাদশাহী সাহেব, বদরপুরী সাহেব, বুড়িবাড়ির শেখ সাহেব, রংপুরী সাহেব সহ পুরানা সব মহব্বত করিয়া 1956 ইংরেজি 1957 ইংরেজি সময় 2 মাহে রমজান আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ বেলভী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম বাদশাহী মাদ্রাসায় হাজার হাজার মুরিদান লয়া আল্লাহর ওলি বেটায় ইতিকাফ করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সংস্কার আন্দোলনের পিছনে কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ বেলভী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি অবদান। তার দুয়ার বরকতে বাদশাহী সাহেবের অবদান, তার দুয়ার বরকতে গোবিন্দপুরী সাহেবের অবদান, তার দুয়ার বরকতে বদরপুরী সাহেবের অবদান, তার দুয়ার বরকতে বুড়িবাড়ির শেখ সাহেবের অবদান। হাজার হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা তিন সাহেব জেনে বল সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ সকলকে আল্লাহর লগে সম্পর্ক তিন সাহেব লাগায় দিয়েছে। আল্লাহর জিকির জিকাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সবক 4 নম্বর সবক আল্লাহর জিকির, নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা আর আল্লাহর জিকির করা। ও 60টা সবক আমি আজকে দিয়া গেলাম। পালন হইলে 12 ঘন্টার ওয়াজে যে বুঝতো ওকে ফায়দা হয়ে যাইব। আমি বকিছি না, আমি গলির মনের বয়ে আমিও কইছি। 5 নম্বর সবক হইল এডুকেশন, শিক্ষা। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। আমরা এই গোটা পৃথিবীতে 1000 বছর আমরা এই শিক্ষার আলো বিকিরণ করেছি মাদ্রাসার মাধ্যমে। জুড়ে পাওয়া সুবহানাল্লাহ। আমার মুসলমান জামাত কি করে?
আর হারাম আমি সংক্ষেপে কইয়া আমি তো ঠান্ডা করি না কোন দেশ কোন ওয়াজও আমি গিয়ে ঠান্ডা করি না তারা হাত করে বল ঠান্ডা করাই আমি ঠান্ডা করি না আমি গরিব বলে অর্ডার দিব আপনারা যদি পালন করি নাই তাহলে মসজিদ ঘুরিতে সুদা হইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পঞ্চ আয়াত পড়তে সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃজন করেছেন বিশ্ব কায়নাতকে খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষ জাতিকে সৃজন করেছেন বীর্য থেকে আপনার প্রভু অতীব মহিয়ান করিয়ান গৌরবান্বিত যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে মানুষ সম্প্রদায়কে সেই সম্পর্কে শিক্ষা দিয়েছেন যে সম্পর্কে মানুষের জানাই ছিল না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানার দিকে ইদরা আরে আগে আয়া বলে জামিলুনি ফাজাম্মালুহু কম্বল দাও ইলাহ বুখারী শরীফ বাবুল ওয়াহির মধ্যে এই হাদিস আছে আমি আপনাদের সময় নাই এই ইন্দ্রিয়ের নির্দেশ হওয়ার পর মুসলমানের এমন কোন পুরুষ মুসলমানের এমন কোন নারী অশিক্ষিতা থাকেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটি মুসলমান শিক্ষিত হয়ে গিয়েছিল প্রত্যেকটি মুসলমান পুরুষ এবং নারী শিক্ষিত হয়ে গেছে বেজিন মুহাদ্দিসা আমি এদিকে গেলে আব্বাও যাইব মুহাদ্দিসা কারীমার কথা হইও আর এডুকেশনের কিছু কথা হইও ও বলে বেটা যখন কিভাবে খাদ্য বসে ঠান্ডা মাথা আমি তো ঠান্ডা মাথা ভাবতাম না তবে আমি একটা লাইন দিয়ে এর হয়ে বললাম জুলাই বেটা আইসেন জুলাই আহমদ আইসেন মুহাদ্দিসা কারীমা মুহাদ্দিসা কারীমা অনেকে কয় বানাম মাদ্রাসা বানায় আচ্ছা হোসেন বা ইকানি সবর কথা হইল নি খালি বেঠাই দিলে ভরিতা আর বেঠিতে খালি বাসন বান্ধিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান এবং নারীর জন্য দিনী শিক্ষা জাগতিক শিক্ষা জরুরিয়াতের শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য জুড়ে সুবহানাল্লাহ মুহাদ্দিসা কারীমা 100 বলাইলো উলামার দেওবন্দের 100 মুহাদ্দিসা কারীমা 100 বুড়া বেটি